হ্যালো গাইস, দিস ইজ নাইম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকের ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে কাগজ দিয়ে আমি বানাবো বল, যেটা কয়েকদিন আগে একটি ভিডিওতে আমি সাধারণ মাটি দিয়ে বানিয়েছিলাম সেই বল, যেটা ছিল জাপানের বিখ্যাত ড্রোডাঙ্গ বল। কিন্তু কাগজ দিয়ে কি আমি এই রকম বল বানাতে পারবো? এটাই হলো জাপানের সেই বিখ্যাত ড্রোডাঙ্গ বল। চলুন ট্রাই করে দেখা যাক। এটা করার জন্য আশেপাশে পড়ে থাকা অকেজো কাগজগুলো আগে সংগ্রহ করতে হবে, তারপর পানির ভিতরে ভিজিয়ে রাখবো কাগজগুলো নরম হওয়ার জন্য। দীর্ঘ 12 ঘন্টা ভেজার পর কাগজগুলোর অবস্থা দেখুন, একদম নরম হয়ে গিয়েছে। এগুলো এখন ব্যালেন্ড করে নিতে হবে, সেজন্য এখানে আমি একটি ব্যালেন্ডার নিয়েছি, এর ভেতরে দিয়ে ব্যালেন্ড করে ফেলবো। ব্যালেন্ডার করে নেয়ার পর কাগজের অবস্থা দেখুন, একদম কাগজ কেলেতে পরিণত হয়েছে, কাগজের কাদো। এই কাগজের কেলের ভিতরে দিব এখন ময়দার গ্লু। চলুন সেটা বানিয়ে নিয়ে আসা যাক। এগুলো হচ্ছে ময়দা দিয়ে বানানো গ্লু। এখন এই কাগজের কেলের ভিতরে দিয়ে এটা মিক্স করে ফেলবো, তারপর বলের মতো শেপ দিব, তারপর দেখবো এটা কি রকম বল তৈরি হয়। সো এটা ঢেলে দেয়া যাক। আমাদের কেলে তৈরি হয়ে গিয়েছে, এখন এটা বলের মতো শেপ দেয়া যাক। সেজন্য কাগজের কেলেটি নিয়ে এইরকম ভাবে ঘুরাতে থাকবো, যেন গোল গোল বলের শেপ হয়ে যায়। এটা গোল গোল করে ঘুরাতে ঘুরাতে দেখুন গাইস, কত সুন্দর বলের শেপে চলে আসছে। চলুন এটা এখন শুকাতে দেয়া যাক। যতক্ষণ পর্যন্ত এটা না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করা যাক। 500 কোটি বছর শুকানোর পর এই বল শুকিয়ে রেডি হয়ে গেছে। এটা এত বড় বল ছিল, শুকাইতে শুকাইতে একদম শুকিয়ে দেখুন চুপসে গেছে। এই বলের সারফেস যদি দেখাই তাহলে দেখতে পারবো এই বলের পৃষ্ঠ ফেটে চৌচির হয়ে গিয়েছে। এই বল দেখতে ঠিক চাঁদের মতো হয়েছে। আর এগুলো হচ্ছে জাপানের সেই বিখ্যাত ড্রোডাঙ্গ বল। চলুন এগুলো ভেঙে দেখা যাক এর ভিতরে কি রকম দেখায়। এগুলো অনেক কষ্টে বানিয়েছিলাম, যেটা আপনারা দেখেছেন, কিন্তু আপনাদের দেখানোর সাথে এটা আমাকে ভাঙতেই হচ্ছে। আমার ভাঙতে ইচ্ছা করতেছে না, কিন্তু এটা করতেই হবে, কারণ এটা দেখানোই আমার কাজ। আর এই বলগুলোর ওজনের কথা যদি বলি, এই কাগজের তৈরি বলের ওজন অনেক কম। এটা হলো মাটির তৈরি ড্রোডাঙ্গ বল, এটার অনেক ওয়েট। এগুলো জাপানের সেই বিখ্যাত বল। চলুন এগুলা ভাঙা যায়। এর জন্য আমি এই হ্যামারটি ইউজ করব। এখন এই বলের উপরে বাড়ি দিব, দেখবো এই বলের ভিতরে কি রকম দেখায়। চলুন এটা করা যাক। প্রথমে মাটির তৈরি ড্রোডাঙ্গ বল দিয়ে শুরু করা যাক। আমার এটা ভাঙতে ইচ্ছা করতেছে না, কিন্তু এটা দেখানোর সাথে আমাকে এটা ভাঙতেই হবে। চলুন ভাঙা যাক। 1 2 3। গাইস, বল ভেঙে একদম টুকরো টুকরো হয়ে গেছে, দেখুন। এটা এইরকম ধামাকা হবে। এখন কাগজ দিয়ে তৈরি করা বলটা ভাঙা যাক, দেখি এর ভিতরে কি রকম দেখায়। 1 2 3। কাগজের তৈরি বলের অবস্থা দেখুন, এর ভিতরে এই রকমটা দেখাচ্ছে। এটা হলো মাটির তৈরি বল, দেখুন ভেঙে কি রকম দেখাচ্ছে ভিতরে। আর এটা হলো কাগজের তৈরি বলটি, দেখুন ভেঙে কি রকম দেখাচ্ছে এর ভিতরে। এর ভিতরে এখনো শুকায় নাই। এটা টানা 10-15 দিন আমি শুকাইছি, তারপরও এই বল শুকায়নি ঠিকঠাক মতো। এখন আর একটা স্পেশাল বল আছে, যেটা চকচকে একদম লোহার বা ইস্পাতের বলের মতো। চলুন এটা ভেঙে দেখা যাক। এটা আমার ভাঙতে ইচ্ছা করতেছে না, কিন্তু এটা আমাকে ভাঙতেই হবে। চলুন এই বলটি ভাঙা যাক। সেজন্য সিম্পলি আমি এখানে বলটি রেখে দিব, তারপর হ্যামার দিয়ে একটি বাড়ি দিব। সো 1 2। গাইস, এই বলটি ভাঙার সময় ভিডিও অন করা হয়নি, সেজন্য এই বলের ক্লিপটি নেওয়া হয়নি। সেজন্য আমার মন অনেক খারাপ, কারণ এই বলের যে ভিডিও হয়েছিল ভাঙার, এটা যদি দেখতে পারতেন অনেক স্যাটিসফাইং লাগতো। দেখুন এই বলের পৃষ্ঠের কালার ছিল এই রকম, আর ভেতরে দেখতে এই রকম। এটা মাটি দিয়ে জাপানের সেই বিখ্যাত শিল্প ড্রোডাঙ্গ বল বানিয়েছিলাম। দেখলেন তো এই বলগুলো ভাঙার আগে কি রকম দেখাচ্ছিল এবং ভাঙার পর কি রকম দেখাচ্ছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে।